যত যাই বলেন বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য এবং বাংলাদেশের যে একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আরো যদি এক ধাপ আগে বাড়িয়ে বলি যে এটাকে কোনো না কোনোভাবে একটা মৌলবাদী ছাপ দেয়া যায় কিনা, এটা ভেতরের রাজনীতি অপরাজনীতি যাই হোক না হোক একটা চেষ্টা খুব তীব্র আকার ধারণ করেছে এই ব্যাপারে সন্দেহ কতটা আছে বলেন দেখি। মাজার একের পর এক মাজার দেখেন গত 5 আগস্টের পর, মানে অনুকূল পরিবেশ না হলে তো এটা হচ্ছে না, একের পর এক মাজার ভাঙচুর করা হচ্ছে, বসন্ত উৎসব বন্ধ হচ্ছে, লালন উৎসব বন্ধ হচ্ছে, মানে যত ধরনের বাংলাদেশে পজিটিভ এই সাম্যবাদী অ্যাক্টিভিটিস ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। অনুমতি লাগবে, বিশেষ অনুমতি লাগবে। ফুটবল খেলা, নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাও লাঠি সোটা নিয়ে। কনসার্টের মাঝখানে গিয়ে হামলা করা হচ্ছে নারী অভিনেত্রীদের, তাদেরকে শোরুম উদ্বোধন করতে দেওয়া হচ্ছে না। এখন বলবেন হ্যাঁ ধর্মের, আরে ধর্ম কি চলে গিয়েছিল এর আগে যখন এগুলো হতো? ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানের ধর্ম বা আমাদের ধর্ম কি এতই হালকা, এতই ঠুনকো? নামাজ রোজা কি আমরা করছি না? নামাজ রোজা আমাদের দিয়ে হচ্ছে না? আমরা প্রত্যেকেই তো নামাজ রোজা করছি, কবুল করেন না করেন সেটা উপরওয়ালার ইচ্ছা, উনি করবেন, কিন্তু আপনি ইন্ডিকেট করার কে? এইসবের মধ্যে যদি আপনার নামাজ রোজা আপনার যদি সরাসরি আক্রান্ত না করা হয়, তাহলে আপনি কেন এই ফুটবল খেলা বন্ধ করতে যাবেন? ফুটবল খেলা দেখতে আপনার মন না চায় আপনি দেখবেন না, কিন্তু ফুটবল খেলা চলছে এই জন্য কি আপনার ইবাদত বা আপনার ধর্মীয় উপাসনা আপনার হালকা হয়ে যাবে? তাহলে তো দোষ আপনার মধ্যে। এই অনুকূল পরিবেশের জন্য এবং বাংলাদেশকে এরকম একটা সিচুয়েশন, উর্বর গ্রাউন্ড তৈরি হওয়ার মতন অবস্থায় আনার কারণেই কি ঢাকা ইউনিভার্সিটির মতো এই ঘটনাগুলো ঘটছে? ধরা হয়েছে, এই বেটাকে ধরা হয়েছে, কিন্তু ধরাই তো শেষ না, লক্ষণটা তো ভালো না। পর্দা না করায় ঢাবি ছাত্রীকে হেনস্থা করা, কর্মচারী আটক, আপনারা জানেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করেন। এখন সাহসটা কোন পর্যায়ে গেছে দেখেন, আমি আরেকটু জানাবো আপনাদেরকে। বুধবার দুপুর 1:30টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্থার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এই শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্রে লিখেন, আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম, রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন। এ সময় সে কিছু খারাপ মন্তব্য করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়। দেখেন অবস্থাটা কতটুকু সাহসের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এদিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টোরিয়াল টিম তাকে থানায় হস্তান্তর করে। সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তিনি বলছেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। যাই হোক, আমার কথা হলো এই বাইন্ডার যে এখন এই কথাটা বলছে, সে তার কি মারমুখী ভাব আপনি জানেন? সে মেয়েটাকে আমরা ছবিগুলোতে দেখেছি এমনভাবে চার্জ করছে, এই তোমার ওড়না ঠিক নেই কেন। তো ব্যাপারটা দেখেছে, সে খুব তদন্ত করে দেখেছে ওড়না ঠিক নেই। ওড়না ঠিক না থাকলে কি হয় আপনারা জানেন। তারপরে সেই নারীকে এই তোমার এইসব কি সেই সব কি, এখন দেখেন থানায় দেখবেন বিড়ালের মতন হয়ে আছে। এই হচ্ছে বিষয়। আমার কথা হলো এই পরিবেশটাই পেল কোথায়? পরিবেশগুলো তো আগে ছিল না বাংলাদেশে। সেই সাহসটাই পাচ্ছে কোথায়, স্পর্ধা পাচ্ছে কোথায়? সে বুঝতে পারছে তার এইসব করার এখন পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।